হুগলিতে রাম নামের ধ্বনি, কীর্তনে মাতল তৃণমূল, রামনবমীতে চমক দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রামনবমীর পুণ্যতিথিতে হুগলির চুঁচুড়া যেন রামনাম জপে মুখরিত। এদিন শুধু বিজেপিই নয়, তৃণমূল কংগ্রেসও রামনবমী পালনে সামিল হয়ে চমকে দিল রাজনৈতিক মহলকে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নিজে রাস্তায় নেমে রামনামের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সাথে ছিল কীর্তনের একটি বড় দল, যারা শ্রীরাম জয় রাম ধ্বনিতে গোটা এলাকা মুখরিত করে তোলে। তৃণমূলের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন ভোটের আগে হিন্দু ভোট ব্যাংকে দৃষ্টি রাখতেই এই কৌশল, আবার কেউ বলছেন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া একজন জনপ্রতিনিধির দায়িত্ব ও সংস্কৃতির অংশ। অসিত মজুমদার বলেন, রামনবমী হিন্দু ধর্মের একটি পবিত্র দিন। আমি একজন হিন্দু, একজন ভক্ত। আজকের দিনে রামচন্দ্রের নাম করা আমার কর্তব্য এবং গর্বের বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিধায়কের এই পদক্ষেপে একদিকে যেমন তৃণমূলের একাংশ খুশি, অন্যদিকে বিরোধীরা এটিকে নকল রাজনীতি বলেও কটাক্ষ করেছেন। রামনবমী আজকে ৩ নম্বর ওয়ার্ড তিকোন পার্ক থেকে আরম্ভ করে দিয়েছি। ঘড়ির মোড় ছেড়ে আমরা চুঁচুড়া মাঠে শেষ করব। রাম কারো পৈতৃক সম্পত্তি নয়, রাম ভারতবর্ষের সম্পদ। আমাদের প্রত্যেকে রামকে শ্রদ্ধা করি, আর রাম সীতাকে বাদ দিয়ে হয় না। তাই আমরা রাম এবং সীতা এই পবিত্র রামনবমীর দিন আমরা প্রায় 100 ট্যাবলো, তার সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই যে আমাদের ঐতিহাসিক সঙ্গীত, আমাদের সমাজের প্রাচীনতম সঙ্গীত রামকে শ্রদ্ধা করার, সেটা নিয়ে আমাদের চুঁচুড়া বিধানসভার 7টা অঞ্চল এবং 30টা ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব, কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, দলের ইম্পর্টেন্ট লিডার, সবাই আমরা চুঁচুড়াবাসীকে আজকে শ্রদ্ধা জানাবো, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। এবং এই মিছিলে দেখবেন কোনো অস্ত্রের ঝঞ্ঝানি নেই। ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গেলে অস্ত্র লাগে না, পবিত্র মন লাগে। সেই পবিত্র মন নিয়ে আমরা চুঁচুড়াবাসীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে যাব। কি বার্তা দেবেন এটা থেকে? শান্তির বার্তা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার বার্তা। এবছরেই কেন রামনবমীর মিছিল করতে হলো তৃণমূলকে? শুনুন, চুঁচুড়ার মানুষ এবং বাংলার মানুষ এই পবিত্র দিনে অস্ত্রের ঝঞ্ঝানি দেখে দেখে চিত্তবিরক্ত। তাই সাধারণ মানুষের আমাদের কাছে আবদার ছিল যে আপনারা এমন একটা বৈচিত্র্যময় মিছিল করুন যাতে যারা বাংলার পবিত্রতাকে ধ্বংস করতে চায়, হিন্দু ধর্মকে ধ্বংস করতে চায়, অপবিত্র করতে চায়, তাদের কথা মেনে আমরা প্রকৃত হিন্দু হিসাবে রাম সীতাকে শ্রদ্ধা করে এগিয়ে যাচ্ছি। সুমিত্রা পাল তিনি নিজেই একজন সাম্প্রদায়িক শক্তির মাথা, সাম্প্রদায়িক বিদ্বেষের মাথা। উনি চান সাম্প্রদায়িক সংঘর্ষ লাগুক বাংলায়। ও কি বুঝবে ছাগলের মতো? আমরা তো অনেক আগেই স্লোগান দিয়েছি, হিন্দু হিন্দু ভাই ভাই। সেই স্লোগান শুনে তৃণমূলের অনেক বিধায়কের, অনেক তৃণমূলের কার্যকর্তার হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা বুঝতে পারছে সারা পশ্চিমবাংলার যে পরিস্থিতির দিকে এগাচ্ছে, আগামী দিনে তারাও হয়তো এই পশ্চিমবাংলায় থাকতে পারবে না, পরিবার নিয়ে তাদেরকে পালাতে হবে। তাই স্বাভাবিকভাবে সারা শহর জুড়ে
দেখবেন তৃণমূলের একটা অংশ শ্রীরামের ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছে কোলকর্তাল নিয়ে।